বাংলাদেশের পতাকা কেন পায়ের তলে দিল? এটা শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত অফিসার। কে এই সাইডে পুলিশ আর এই সাইডে সেনাবাহিনী ইচ্ছা মতো আছে। ওনাকে বাড়ি দেওয়ার সাথে উনি পড়ে গেছে ওই সেনাবাহিনীর পায়ের নিচে। আমাদের বাংলাদেশের পতাকা রক্তক্ষরণ হয় পুকুরে, উনি বাংলাদেশের পতাকাটাকে পা দিয়েছে। বুঝছেন ভাই? আমরা এটা আশা করি নাই ভাই, প্লিজ আমরা এটা আশা করি নাই। ঠিক আছে, আপনারা ঢুকছেন কেন এখন? আপনারা ঢুকছেন কেন? বলছে 4 নাম্বার কথা বলছে। ঠিক আছে, 4 নাম্বার ভাই আমাদেরকে ঢুকতে বলছেন। টিকিট না এখানে আন্দাজে সিনকেট করেন না। সিনকেট বলেন না এখন, ঠিক আছে? সিনকেট না, আমাদের উপরে হামলা করা হলো কেন? ডিসিপ্লিন ভাবে আপনারা ডিসিপ্লিন সুন্দরভাবে বলতেন। টিকিট আনেন আপনারা ঢুকাবো। টিকিট 400 টাকা টিকিট, আমি 2500 টাকা দিয়ে কিনছি। এরপরে বলতেছে জাল, এরপরে বলতেছে জাল। আমাদের বলা হইছে আমাদের ঢুকানো হবে। আজকে পুলিশ এই আচরণ করলে মন্ডারে বুঝাইতাম, কিন্তু আপনারা কেন এই আচরণ করলেন? সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনীর কাছে যা বলছি স্যার এই অফিসারকে ডাকতেন, এই দেখেন এভাবে মারলো কেন? এভাবে কেন মারলো? সেনাবাহিনী বলছি স্যার, তাও আমাদের ধাক্কা দিয়ে ইচ্ছা মতো মারা হয়েছে ভাই। পুলিশ ভাইরা ওনাদের কোনো উস্কানিতে আপনারা গান দিবেন না, ওনাদের কোনো উস্কানিতে আপনারা গান দিবেন না। স্যার আমার কাছে টিকিট ছিল, ওই দিক থেকে যখন চাপ দিছে ফালাই দিছে, কারণ আমি জানতাম না আমার ফালানির মাঝে। স্যার ও কি দিলেই পারবেন স্যার, ফালানির মাঝে বাড়ি দিছে স্যার। ভিডিও ফুটেজ আছে, সাংবাদিক ভাইরা স্যার স্যার ভিডিও ফুটেজ আছে। স্যার দৌড়ের মাঝে বাড়ি দিতে ঠিক আছে স্যার, ফালানির মাঝে বাড়িটা দিছে স্যার। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যাদের টিকিট আছে একটু ওয়েট করেন। স্যার আমার ফালানির মাঝে বাড়ি দিছে যাদের অরিজিনাল টিকিট আছে আপনাদেরকে ঢোকানোর ব্যবস্থা হবে। একটু শান্ত শান্ত একটু টিকিট ভিআইপি টিকিট, স্পন্সরের টিকিট, স্পন্সরের টিকিট, স্পন্সর ওয়ালটনের টিকিট না গেল টিকিট ঢুকতে পারতেছে না। শান্ত শান্ত আরে না ঢুকতে পারি না রে ভাই। আমাদের জায়গাটা ঢুকাই দিয়েছে, বলতে তুমি যে গেটে যাও, তাহলে আমি তো স্টুডেন্ট আমি খেলা দেখি নাই, আমি জানি না যে কোন দিকে যাবো। পরে এক পুলিশ বাড়ি জিজ্ঞেসি যে স্যার কোন দিকে যাবো, সে বলছে যে এদিকে যাও। তো দিকে গেছি, হঠাৎ মানে বাইরে থেকে যত ফুটবলের প্রেমিকরা আছে সবাই ঢুকছে, ঢুকার পরে জায়গাতে এমন ভাবে আটকাইছে, আটকে এই সাইডে পুলিশ আর এই সাইডে সেনাবাহিনী ইচ্ছা মতো আছে। তখন যে এক জায়গাতে এমন ভাবে বাড়ি সাথে টিকিট হাতে রাখবো, নিজে জান্ডা লয়ে পলাইছি। চোখ থাকেন এগুলো বাফুফে অফিসিয়ালি আমাদেরকে বলেছিল, বাফুফে নিউজের মাধ্যমে বলেছিল যে 10 তারিখে ম্যাচে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচে ওনারা বাংলাদেশের পতাকা কেন পাড়া দিল? বাংলাদেশের পতাকা কেন পায়ের তলে দিল? কেন দিল? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। একজন পতাকা ব্যবসায়ী উনি এখানে ভিতরে ঢুকছে, ওনাকে মারতে মারতে ওনার পতাকাগুলো নিচে পড়ে গেছে, তারপর ওনার পতাকাগুলো পালানো হয়েছে। এই সেনাবাহিনী পালাইছে, এটা শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত অফিসার। আমরা তার তীব্র নিন্দা জানাই। সার্বভৌমত্ব রক্ষা আমরা সবাই এক। ঠিক আছে, কেন কেন সে বাংলাদেশের পতাকায় পাড়া দিল? ঠিক আছে, এটার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি শ্রদ্ধা, তারা আমাদেরকে অমানবিক আচরণ করছে আজকে আমাদের সাথে, অমানবিক আচরণ করছে তারা। তাদের কাছ থেকে এটা আশা করি নাই। আমরা তাদেরকে শ্রদ্ধা সম্মান করি, তারা আমাদের সাথে অমানবিক আচরণ করছে, এটা সর্বোচ্চ জায়গায় রাখছে। কিন্তু আজকে যারা হাত তুলছে এরা নিশ্চিত শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত। শেখ হাসিনা এমপি মন্ত্রীদের, শেখ হাসিনা আমলে এমপি মন্ত্রীদের নিয়োগপ্রাপ্ত তারা, না হয় তারা এইভাবে নিরীহ ফুটবল প্রেমীদের উপর অত্যাচার করতো না, এই আক্রমণ করতো না। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1 নম্বর যে গেট রয়েছে জাতীয় স্টেডিয়ামের, সেখানে একদল ফুটবল ফ্যানরা তারা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তারা ফুটবল ম্যাচ দেখবেন এবং তাদেরকে ভিতরে ঢুকতে দিতে হবে। কিন্তু গেট কিন্তু তালা দেওয়া, গেট কিন্তু আটকানো রয়েছে। আমরা দেখছি বাফুফের একটি বাস, মিনি বাসও কিন্তু আমরা দেখছি যে ঢুকতে পারছেন না স্টেডিয়ামে। আমরা ঠিক খেলা শুরু হওয়ার আগে আমরা দেখছি যে কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল ফ্যানরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন, সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঢাকঢোল পিটিয়ে তারা কিন্তু বাংলাদেশ দলের স্লোগান দিচ্ছেন এবং বলছেন আজকের ম্যাচ দেখবার জন্য তারা এসছেন। পতাকা পরিহিত তারা কিন্তু এসছেন, আমরা দেখছি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে তারা কিন্তু আজকে খেলা দেখতে এসছেন, যদিও তারা এখনও টিকিট পাননি। আপনারা দেখছেন
গেটটি কিন্তু আমরা দেখছি যে লাগানো রয়েছে। আমরা দেখছি যে ভক্তরা এখানে কিন্তু ফুটবল ভক্তরা, হামজা ভক্তরা, তারা কিন্তু ফুটবল খেলা দেখতে এসছেন। এই মুহূর্তে দেখছেন আপনারা দেখছেন গেটের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা চাইছেন ফুটবল খেলা দেখতে তাদেরকে টিকিট দিতে হবে এমন একটা তারা চেয়েছিলেন বাফুফের কাছে। আর আমরা যদি একটু দেখি যে তারা এসছেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা টিকিটের জন্য তারা বিগত 5 দিন কিন্তু তারা বাফুফের সামনে অবস্থান নিয়েছিলেন।